এই দুঃখকে সঙ্গী করে নিজের জীবনের চলার পথে এগিয়ে যাও। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে। তাদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি তোমার জীবনটাকে কাটিয়ে দাও। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। হ্যাঁ, এটাই বাস্তব। যারা প্রকৃত সুন্দর তারা নিজেদের নিয়ে কখনো অহংকার করে না। মাথায় সিঁদুর, হাতে শাঁকাপলা পড়লেই কেউ গাইয়া ব্যাকডেটেড হয়ে যায় না। আধুনিকতার পরিচয় ব্যবহারে পাওয়া যায়, পোশাক বা সাজগোজে নয়। স্বামীর সাপোর্ট, বিশ্বাস এবং ভালোবাসা স্ত্রীর প্রতি থাকলে একটা মেয়ে বিশ্বজয় করার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, সম্পর্ক কি কোনো শর্তের ওপরে ভিত্তি করে হয়? আমি বিশ্বাস করি না। সম্পর্ক তো টিকে থাকে বিশ্বাস আর আস্থার উপর। সম্পর্কের মাঝে যদি শর্ত বা স্বার্থ থাকে, তবে সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্বের বা ভালোবাসার। প্রয়োজন সম্পর্কের জন্য হওয়া উচিত, স্বার্থের প্রয়োজনে সম্পর্ক নয়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো। প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশি হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো, জানতেই পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে চলো। সুখেরাই ধর্ম ভাঙে, ভাগ থাকে না খিদের। চাঁদের কোনো ধর্ম নেই, দোল হোক বা ঈদের। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। একটা কথা কি জানো তো, অতীতকে আঁকড়ে বাঁচলে বাস্তবকে উপলব্ধি করা যায় না। কিছু কিছু মানুষকে হেল্প করতে নেই, কারণ তারা এতটাই স্বার্থপর যে তারা ধন্যবাদ দিতেও লজ্জা পায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব ভিখারি মনে হয়। বউ স্বামীর বাড়িতে তখনই লক্ষ্মী হতে পারে যখন সে বোবা হয়ে থাকে। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখলে চোখের সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।